হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কুকিং গ্যালারি। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। এই পিঠা সম্পর্কে তেমন করে বলার কিছু নেই। আমি মনে করি আমরা সবাই এই পিঠাটি কম বেশি খেয়েছি। আজ আমি কিভাবে পিঠাটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি প্যানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে সামান্য একটু টেলে নামিয়ে নিব। অন্যদিকে একটি প্যানে আমি আধা লিটার দুধ বসিয়েছি। দিয়ে দিব 2টা ফাটানো এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিলাম আধা কাপ চিনি। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আধা কাপ নারকেল কোড়ানো। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। দিয়ে দিচ্ছি টেলে রাখা সুজিটা আমি পানিতে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে মিশাতে হবে। আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব। এখানে একটি বলে আমি ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া, 1/3 কাপ ময়দা, আধা কাপ চিনি, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পানি অ্যাড করছি। আমার প্রায় আধা কাপ মতো পানি লেগেছে। লক্ষ্য করুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই লো রাখতে হবে। এবার ব্যাটারটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। এবার পুরটা আমি এর উপরে দিয়ে এইভাবে ফোল্ড করে নিব। তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। একটু চেপে চেপে দিতে হবে। আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে নিব। লক্ষ্য করুন প্যানটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তৈরি হয়ে গেছে মজার পাটিসাপটা পিঠা। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।